Hi, my dear lovely viewers. This is Abu once again. Welcome to you all to this new video. Today we will talk about participles. We will make it very easy as possible. So we will master present, past, and past participles today. First of all, we need to know what is a participle. একটা participle বলতে আমরা কি বুঝি, the definitionটা. A participle is a verb form that functions as an adjective or helps create different verb tenses. একটা পার্টিসিপল হচ্ছে একটা ভার্বের রূপ, একটা ক্রিয়ার রূপ, যেটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করে, কাজ করে। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, অর্থাৎ বিশেষণগুলো যেরকমভাবে বিশেষ্যগুলোকে বিশেষিত করে বা তাকে মডিফাই করে, সেরকম এই ভার্ব ফর্মগুলোও কিন্তু একইভাবে বিশেষণের মতো কাজ করে। আর কি করে, ইট অলসো ইট হেল্পস টু ক্রিয়েট ডিফারেন্ট ভার্ব টেন্সেস। এটা একটু পরে বলছি। তো পার্টিসিপলস মোস্টলি ডিসক্রাইব কি করে, পিপল, থিংস আর অ্যাকশনস, ব্যক্তি, বস্তু এবং কার্য, এগুলোকে কিন্তু পার্টিসিপলস মডিফাই করে। দে কাম ইন থ্রি মেইন টাইপস, তিনটে মেইন টাইপ আছে। দে হেল্পস আস রাইট মোর ডেসক্রিপটিভ সেন্টেন্সেস, এগুলো আমাদের বর্ণনামূলক যে সেন্টেন্স, বাক্য, সেগুলোকে লিখতে সাহায্য করে। থ্রি টাইপস অফ পার্টিসিপলস, তিন ধরনের পার্টিসিপল কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মেইন যে ভার্ব ফর্মটা, তার সঙ্গে আইএনজি যোগ করা থাকে, এন্ডস ইন আইএনজি। পাস্ট পার্টিসিপল মেইন যে ভার্বটা, তার সঙ্গে ইডি যোগ করা থাকে রেগুলারের ক্ষেত্রে, ইরেগুলার ক্ষেত্রে, ইরেগুলারের ক্ষেত্রে ইএন যোগ করা থাকে। আর পারফেক্ট পার্টিসিপল কি থাকে? হ্যাভিং থাকবে প্রথম, তার সঙ্গে পাস্ট পার্টিসিপল বা পাস্ট যে ফর্মটা, পাস্ট পার্টিসিপলের ফর্মটা, সেটা যোগ করা থাকে। তাহলে আমরা তিন ধরনের পার্টিসিপলস পেলাম: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এই দুটোর মধ্যে মেইনলি অনেক ক্ষেত্রে অনেক গ্রামার বইয়েতে দু ধরনের, বিশেষ করে নিচু ক্লাসের বাচ্চাদের দু ধরনের পার্টিসিপল প্রধানত শেখানো হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট। তো প্রেজেন্ট পার্টিসিপল যেগুলো আইএনজি দিয়ে গঠন হয়, অর্থাৎ হাউ টু ফর্ম বেস ভার্ব, তার সঙ্গে আইএনজি ওয়ার্ডটার শেষে, অর্থাৎ বেস ভার্বটার শেষে যুক্ত থাকে। যেরকম কিভাবে গঠন করা হয়, রান, তার সঙ্গে যদি আমরা আইএনজি জুড়ে দিই তাহলে কী হয়ে যাবে? রানিং। একইভাবে সিং থাকলে তার সঙ্গে আইএনজি যুক্ত করে সিঙ্গিং। ডান্স, তার সঙ্গে আইএনজি যুক্ত করে ডান্সিং। এরকমভাবে লাফ, তার সঙ্গে আইএনজি যুক্ত করে লাফিং। এগুলো এক একটা প্রেজেন্ট পার্টিসিপল। এবার রিয়েল এক্সাম্পল আসবো, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলগুলো কীভাবে মডিফাই করছে কাকে। আমরা যদি ফার্স্ট উদাহরণটা দেখি, ফার্স্ট এক্সাম্পল, রানিং কুইকলি রবি রিচ স্কুল অন টাইম। তো এই যে রানিং, অর্থাৎ রান একটা বেস ফর্ম অফ দ্য ভার্ব রান। Okay, let me choose my ink tools. Okay, please bear with me a minute. Okay, so run, এই রান, এইটা কিন্তু একটা বেস ফর্ম অফ ভার্ব। তার সঙ্গে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, এবং এই আইএনজি যুক্ত হওয়ার জন্য ডাবল এন হয়ে গেছে। সো রানিং কুইকলি, এই যে পুরো এই ওয়ার্ডটা রানিং, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। তো এটা কাকে মডিফাই করছে? রানিং ডেসক্রাইবস হোয়াট রবি ওয়াজ ডুইং, অর্থাৎ রবি কি করছিল সেটাকে কিন্তু মডিফাই করছে, এই জন্য রানিং হয়ে যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অন্যান্য উদাহরণগুলো যদি দেখা হয়, দ্য লাফিং চিলড্রেন, আমরা একটু আগেই পূর্ববর্তী স্লাইডে দেখলাম লাফ থেকে লাফিং হচ্ছে। তো এই যে লাফ, এটা হচ্ছে মেন ভার্ভ, তার সঙ্গে কি যুক্ত হচ্ছে? এই আইএনজি যুক্ত হচ্ছে, এবং এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। তো লাফিং চিলড্রেনটা কি? নাউন।
অর্থাৎ নাউনকে বিশেষ্যকে মডিফাই করছে, সেই জন্য এটা কিন্তু একটা বিশেষণ, যেটা বলছিলাম প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল পুরো প্রেজেন্ট পাস্ট, হ্যাঁ, এই পার্টিসিপলগুলো সবই কিন্তু বিশেষণের মতো বা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো লাফিং ডেসক্রাইবস দ্য চিলড্রেন, অর্থাৎ ছেলেটির বর্ণনা দিচ্ছে বা ছেলেটিকে মডিফাই করছে। অনুরূপভাবে শি ওয়াচড দ্য ফলিং রেইন, এই যে রেইন বৃষ্টি, এটা একটা নাউন, তো তাকে মডিফাই করছে ফল মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে ওকে প্রেজেন্ট পার্টিসিপল করা হচ্ছে। তো এই যে ফলিং ওয়ার্ডটা কিন্তু রেইনটাকে ডেসক্রাইব করছে, সেই জন্য এটাও একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ এটা কাজ করছে। ওকে, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যাপারে বোঝা গেল। এবার আমরা পাস্ট পার্টিসিপল দেখব। পাস্ট পার্টিসিপলে শেষে কি যুক্ত থাকে? ইডি যুক্ত থাকে। হাউ টু ফর্ম বেস ভার্ব, তার সঙ্গে ইডি। ওয়াক একটা ভার্ব, তার সঙ্গে আমি করে দিলাম ইডি, ওয়াকড। প্লে, প্লেড। কুক, কুকড। জাম্প, জাম্পড। এভাবে আমরা পাস্ট পার্টিসিপল গঠন করব। এবার কিছু ইররেগুলার পাস্ট পার্টিসিপলস আছে, যেগুলো সাম ভার্বস হ্যাভ ইররেগুলার পাস্ট পার্টিসিপল, কিছু কিছু ভার্ব আছে ইরেগুলার যেগুলো ইডি যুক্ত থাকে না শেষে, সেগুলো ইএন যুক্ত থাকে। যেমন ইট থেকে ইটেন, সি থেকে সিন, ব্রেক থেকে ব্রোকেন, রাইট থেকে রিটন। তো আমরা জানি যে কোনো ক্রিয়ার তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, এগুলো আমরা কনজুগেশন অফ ভার্বে শিখে এসেছি। যেরকম আমরা ওকে, সো ইফ আই গেট দি ওকে ফাইন, থ্যাংক ইউ। ওকে, সো আমরা যদি ব্রেক ওয়ার্ডটা দেখি, বি আর ই এ কে, এটা হচ্ছে বেস ভার্ব। তো তাকে যদি আমরা পাস্টে লিখি কি হবে? ব্রোক, বি আর ও কে ই। আর পাস্ট পার্টিসিপল কি হবে? ব্রোকেন, বি আর ও কে ই এন। সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং, অ্যাকচুয়ালি আমি ট্যাবের ওপর লিখছি, তো নতুন হওয়ার কারণে অনভ্যস্ত, সেই জন্য রাইটিংটা একটু গন্ডগোল হচ্ছে। তো আমি জাস্ট বোঝানোর জন্য, ব্রেক হচ্ছে বেস ভার্ভ, তার পাস্ট হচ্ছে ব্রোক, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন। তো এগুলো আমরা এরকমভাবেই কনজুগেশনে শিখেছি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল আমরা অলরেডি জানি, ভার্বের কনজুগেশন শিখলে সেগুলো কিন্তু ওর মধ্যেই থাকে। সো আমি জাস্ট দেখানোর জন্য এটা লিখলাম। I will wipe it off. Just a minute, please. Okay, fine. So now we will go to the next slide. So real example দেখবো এবার পাস্ট পার্টিসিপলের। এই যে ব্রোকেন টয়, টয় খেলনা, এই খেলনাটা হচ্ছে আমরা কি জানি, এটা একটা নাউন, টয়। তো তাকে মডিফাই করছে কি? ব্রোকেন ওয়ার্ডটা। ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে পাস্টের এই ব্রেক ওয়ার্ড মেইন ভার্বটা ছিল ব্রেক, তো এটার পাস্ট পার্টিসিপল করা হয়েছে ব্রোকেন, এবং এই ব্রোকেন ওয়ার্ডটা টয়কে মডিফাই করছে কিসের মতো? একটা অ্যাডজেক্টিভের মতো, সেই জন্য এটা পাস্ট পার্টিসিপল। অনুরূপভাবে রিটেন ক্লিয়ারলি দ্য এসে ওয়াজ ইজি টু রিড, তো রিটেন ডেসক্রাইবস হাউ দ্য এসে ওয়াজ প্রিপেয়ার্ড, কীরকমভাবে প্রিপেয়ার করা হয়েছিল সেই এসেটা, লেখা হয়েছিল ক্লিয়ারলি, স্পষ্টভাবে। এরকমভাবে দ্য স্টোলেন বাইসাইকেল, বাইসাইকেলটা কি ছিল? চুরি করা বাইসাইকেল। স্টোলেন ডিসক্রাইবস দ্য বাইসাইকেল, অর্থাৎ বাইসাইকেলটা কীরকম বাইসাইকেল ছিল? সেটা ছিল চুরি করা। তো স্টোলেন যে ওয়ার্ডটা, এটা পাস্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হচ্ছে। ওকে, সো ডেফিনেশনের ক্রাইটেরিয়াগুলো মিলে যাচ্ছে। পারফেক্ট পার্টিসিপল, যে পার্টিসিপলটা হ্যাভিং তার সঙ্গে পাস্ট পার্টিসিপল যোগ করে হয়, তো হাউ টু ফর্ম, হ্যাভিং থাকে, তার সঙ্গে পাস্ট পার্টিসিপল যোগ করতে হয়। হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, বা হ্যাভিং ইটেন লাঞ্চ, হ্যাভিং স্টাডিড হার্ড, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক। যদিও এগুলো পুরো বাক্য না, পূর্ণ বাক্য না, আমি পূর্ণ বাক্যে বলতেই পারি যে হ্যাভিং ইটেন লাঞ্চ আই ওয়েন্ট হোম, বা হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক হি went away, বা he went to the field to play. So
এই যে ফিনিশড, তার আগে হ্যাভিং আছে, হ্যাভিং প্লাস কি পাস্ট পার্টিসিপল। ফিনিশ হচ্ছে মেন ভার্ব, FINISH, ফিনিশ, এটা হচ্ছে মেন ভার্ব ফিনিশ। ওকে, তো এর পাস্ট পার্টিসিপল কি হচ্ছে ফিনিশ, তার সঙ্গে আমরা ইডি যোগ করছি। এটা সিম্পল পাস্টের জন্য আর পাস্ট পার্টিসিপলের জন্য একই একই, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। তো তারপরে ইট, এট, ইটেন, অর্থাৎ ইটেন আছে, হ্যাভিং ইটেন, হ্যাভিং আছে তার আগে, আর তার সঙ্গে ভার্বের থার্ড ফর্মটা যোগ করা হয়েছে। একইভাবে স্টাডি, তার থেকে স্টাডিড, ইডি যোগ করা হয়েছে। কমপ্লিট, তার সঙ্গে ইডি যোগ করা হয়েছে, কমপ্লিটেড। যেগুলো আমরা পূর্ণ বাক্যের উদাহরণগুলো দেখব, আমরা জাস্ট যাব। রিয়েল এক্সাম্পল, হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক রোহান ওয়েন্ট টু প্লে। তার কাজ শেষ করে রোহান খেলতে গেল। তো শোজ অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন। তো এইটা এই হ্যাভিং ফিনিশড ইজ, এই হ্যাভিং ফিনিশড এই পার্টিসিপলটা, পারফেক্ট পার্টিসিপলটা কি আমাদেরকে দেখাচ্ছে যে একটা অ্যাকশনের আগে আর একটা অ্যাকশন কমপ্লিট করা হয়েছে, এইটা বোঝাতে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। আবার পরের উদাহরণটা, হ্যাভিং স্টাডিড অল নাইট প্রিয়া ফেল্ট কনফিডেন্ট ইন দ্য এক্সাম। অর্থাৎ সারা রাত পড়ার ফলে প্রিয়া তার এক্সামে খুব নিজেকে আত্মবিশ্বাসী মনে করেছিল বা তার অনুভূত হয়েছিল এই ব্যাপারটা। তো শোজ কি স্টাডিং হ্যাপেন্ড ফার্স্ট দেন কনফিডেন্স, অর্থাৎ ফার্স্ট সে কি করেছিল, পড়েছিল, তারপর সে কিন্তু তার থেকে কনফিডেন্স গেইন করেছিল বা কনফিডেন্ট হয়েছিল। তো এই যে হ্যাভিং স্টাডিড বা হ্যাভিং ফিনিশড, এগুলো কিন্তু আমরা, তো এখানে যে হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, তো এটা কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ তার কাজ, এটাকে কিন্তু এই হ্যাভিং ফিনিশড এটা কিন্তু মডিফাই করছে তাকে, অর্থাৎ রোহানকে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে হ্যাভিং স্টাডিড অল নাইট প্রিয়া ফেল্ট কনফিডেন্ট, প্রিয়া কিভাবে কনফিডেন্ট হলো বা প্রিয়ার সম্পর্কে সে সারা রাত কি করছে সেটা কিন্তু বর্ণনা করা হচ্ছে হ্যাভিং স্টাডিড। তো এই জন্য এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে প্রিয়াকে বা তার কনফিডেন্ট হওয়ার যে ব্যাপারটা তার আগে কি হয়েছিল এটাকে কিন্তু ডিনোট করছে অ্যাডজেক্টিভের মতো, এই হ্যাভিং স্টাডিড। তো নেক্সট স্লাইডে আমরা চলে যাব। পার্টিসিপলস অ্যাজ অ্যাডজেক্টিভস, সো এটা তো জানি আমরা। when participles describe things, যখন পার্টিসিপল কোনো বস্তুকে বর্ণনা করে, অর্থাৎ বস্তুর বর্ণনায় অ্যাডজেক্টিভ বা বিশেষণ, যেটা আমরা জানি। সো প্রেজেন্ট পার্টিসিপলের যদি একটা উদাহরণ নিই, দ্য বার্কিং ডগ স্কেয়ার্ড এভরিবডি বা এভরিওয়ান। তো এখানে এই যে ডগ, এটা কি, এটা একটা থিং, আই মিন নট থিং, ইটস আ লিভিং অ্যানিমাল, তো এটা একটা নাউন। তো এই যে বার্কিং এই ওয়ার্ডটা ডগকে বর্ণনা করছে, কীরকম কুকুর, না ঘেউ ঘেউ করা কুকুর। তো এই জন্য এটা কিন্তু একটা কি পার্টিসিপল, এই জন্য এটা একটা পার্টিসিপল। অনুরূপভাবে দিস দিস দ্য স্কেয়ার চাইল্ড ক্রাইড, তো কীরকম শিশু, স্কেয়ার্ড অর্থাৎ ভয় পাওয়া বা ভীত হয়ে থাকা বা হয়ে যাওয়া চাইল্ড, অর্থাৎ ভয় পেয়ে চাইল্ডটা বা বাচ্চাটা কেঁদেছিল। তো এই জন্য স্কেয়ারটা হয়ে গেল পার্টিসিপল। ওকে, সো পার্টিসিপলস ডু ওয়ার্ক লাইক অ্যান অ্যাডজেক্টিভ। সো পার্টিসিপলস ডু ওয়ার্ক লাইক adjectives. A participle do work like an adjective. Okay, now okay, so there are various common mistakes we need to avoid. So for that, this is the slide. Running quickly, the book fell. Book cannot run. অর্থাৎ কেউ দৌড়াচ্ছিল তাড়াতাড়ি,
এবং তাড়াতাড়ি দৌড়ানোর জন্য বইটা পড়ে গেল। তো কি হবে, এই ব্যক্তিটাকে বসাতে হবে। ব্যক্তির যেরকম সেকেন্ড পোর্শনটাতে দেওয়া আছে দেখুন, রানিং কুইকলি নেহা ড্রপ দ্য বুক, অর্থাৎ দৌড়াতে দৌড়াতে নেহা বইটাকে ফেলেছিল, অর্থাৎ নেহাকে কিন্তু মডিফাই করছে রানিং। তো এইভাবে যদি নাউন না থাকে বা মডিফাই করার জন্য ব্যক্তি, বস্তু বা কাজ যদি না থাকে, তাহলে কিন্তু সেটা তো আমরা জানি যে পার্টিসিপল হবে না। তো এই মিস্টেক্সগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। না, কুইক সামারি। সো প্রেজেন্ট পার্টিসিপল, it ends in ing, describes ongoing action or describes a noun, যেটা বললাম। পাস্ট পার্টিসিপল ed অথবা en, রেগুলারের ক্ষেত্রে ed, না হলে ইররেগুলারের ক্ষেত্রে en দিয়ে সেটা ভার্বটার এন্ডিং হয়। describes completed action or a noun affected by the action। তো হ্যাঁ, যেটা যা উল্লেখযোগ্য দুটো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মধ্যে ফারাক, যেটা আপনারা আশা করি জানেন সবাই। তো এটা কি, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে অনগোয়িং অ্যাকশন বা মানে একটা নাউনকে ডিসক্রাইব করছে তখন, অর্থাৎ যেটা যখন ঘটছে ব্যাপারটা। কিন্তু পাস্টের ক্ষেত্রে ডেসক্রাইবস কমপ্লিটেড অ্যাকশন, অর্থাৎ ঘটে গেছে বা একটা নাউন কোনো অ্যাকশনের দ্বারা অ্যাফেক্টেড হয়েছে, হ্যাঁ, সেইটা বোঝায় পাস্ট পার্টিসিপল। আমি কি বোঝাতে পারলাম? আই মিন দ্য রানিং ট্রেন, ট্রেনটা এখন চলছে বা রান করছে। আর দ্য স্কেয়ার্ড চাইল্ড, অর্থাৎ ছেলেটা ভয় পেয়ে গিয়েছিল। সো এটাই দুটোর মধ্যে ডিফারেন্স। পারফেক্ট পার্টিসিপলটা হ্যাভিং প্লাস পাস্ট কি হচ্ছে, এটা কি করে, শোজ অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার, একটা অ্যাকশনের আগে আরেকটা অ্যাকশন হয়েছে এটা বোঝাতে পারফেক্ট পার্টিসিপল ইউজ করবো, অর্থাৎ যে অ্যাকশনটা আগে হয়েছে সেটার জন্য পারফেক্ট পার্টিসিপল আমরা ইউজ করবো। অলওয়েজ এনশিওর দ্য পার্টিসিপল এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে কিন্তু পার্টিসিপল সবসময় এগ্রি করতে হবে, না হলে কিন্তু মিস্টেক্স হবে। যেই মিস্টেক্সটা এখানে হয়েছিল, অর্থাৎ রানিং কুইকলি দ্য বুক ফেল, এটা হবে না। রানিং কুইকলি নেহা সামওয়ান ড্রপ দ্য বুক। ওকে, okay, try these examples. So identify the participle type in each sentence. প্রত্যেকটা সেন্টেন্সে পার্টিসিপলের টাইপগুলো কি কি? You can do the exercise with me. The running water was cold. তো এই যে running water, ওয়াটারটাকে মডিফাই করছে রানিং, এটা কি পার্টিসিপল? Then she felt confused about math, ম্যাথ সম্পর্কে সে কনফিউজ ছিল। Then having eaten lunch I felt better. এই তিনটে এক্সাম্পল ট্রাই করতে বলেছে, তার উত্তর পরবর্তী স্লাইডে দেওয়া আছে। তো রানিংটা আমরা কি দেখতে পাচ্ছি, প্রেজেন্ট পার্টিসিপল ডেফিনেটলি আইএনজি, কনফিউজড ইডি যোগ করা আছে পাস্ট পার্টিসিপল, আর হ্যাভিং তার সঙ্গে পাস্ট পার্টিসিপল যেটা সেটা পারফেক্ট পার্টিসিপল। ওকে, সো গ্রেট জব, কিপ প্র্যাকটিসিং। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ. Please do subscribe to my channel, and if you find these videos helpful, if you like my videos, then please hit the like button, and thank you once again. Thank you very much.